এলাকায় ঢুকে মস্তানি তৃণমূল নেতার, একাধিক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। প্রতিবাদে থানায় বিক্ষোভ এলাকাবাসীর। সরকার বদলের পরেও এলাকায় ঢুকে তাণ্ডব তৃণমূলের এক নেতার। দুই বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, গভীর রাতে দলবল নিয়ে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। রবিবার অভিযুক্তর শাস্তির দাবিতে নদিয়ার শান্তিপুর থানায় বিক্ষোভ এলাকাবাসীর। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম নীলরতন ঘোষ ওরফে নরো। নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের গৌরাঙ্গপল্লীর এলাকাবাসীর অভিযোগ, তারা বিজেপি সমর্থক, কিন্তু নবলা পঞ্চায়েতে তালতলা পাড়া তৃণমূল পঞ্চায়েত সদস্য নীলরতন ঘোষ এর আগে জমি সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু জামিনে ছাড়া পাওয়ার পর এলাকায় শুরু হয়েছে তাণ্ডব। রাতের ঘুম কেড়েছে বিজেপি কর্মীদের। এলাকায় ঢুকে মারধর করছে একাধিক কর্মীকে। দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছে প্রত্যেক কর্মীদের। নীরব পুলিশ প্রশাসন। একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। তাই প্রাণ সংশয়ের ভয়ে এবার থানায় মার্চ পিটিশন জমা দিতে বাধ্য হলেন তারা। আহত বিজেপি কর্মী সহ প্রতিবাদী বিজেপি কর্মীদের দাবি, অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। এত অপরাধমূলক কাজ করার পরও কিভাবে বুক ফুলে ঘুরে বেড়ায় সে। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কামাটি মারছে, লাইট অফ করে দিচ্ছে, পিস্তল ধরছে, রাস্তাঘাটে পেলে ওকে শেষ করে ফেলবে। নীলরতন ঘোষ বলে সবাই লোক এসা বলে নরো টিএমসি করে, আমরা বিজেপি করি। এখনো সেরকম দাদাগিরি দেখা যাচ্ছে। ওর সাথে কেউ পারবে না। জেল থেকে বেরিয়ে আবার মারপিট শুরু করছে। পাড়ার 2-3 ছেলেকে মেরে কিছু রাখেনি। মারার কারণটা তো ওরা কিছুই তো করেনি বলছে। ওইখান থেকে আসতে চেয়েছিল, তাই ওখান থেকে ধরে মেরে ক্লাবের থেকে মারতে পামনা না পুলিশ গিয়েছিল। পুলিশ তো কোনো কিছুই করলো না। রাত্রেবেলা গিয়েছিল, যাকে মেরেছে ওর মা কথা বলতে গেল, ওর মা আসতে পারেনি। আমার নাম লক্ষ্মীরানী দাস। নীলরতন একজন টিএমসির কুখ্যাত ক্রিমিনাল, পাড়ায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস করে রয়েছে এবং তার একটা টিম আছে অনেক বড়। তিনি দীর্ঘদিন যাবৎ এই কেরকাসকে তোলাবাজি করা, ম্যাচিং দেখিয়ে তাকে মারা ধুমকি দেওয়া এবং বাড়িঘর ভাঙচুর করা দীর্ঘদিন যাবৎ এই পাড়ায় সকলের সাথে করে এসছে এবং আমাকে 2023 সালে তুলে নিয়ে গিয়ে মেরেছিল ম্যাচিং দিয়ে। তার প্রমাণ অবিলম্বে আমি থানায় কেস করেছিলাম, তার লিখিত এই কাগজ, ঠিক আছে। এখন তিনি আবার বেরিয়ে এসে কিছুদিন আগে তিনি কেস খামারি মানে জেল থেকে বেরিয়ে এসে তো এখন মানুষজনকে অত্যাচার করছে, ঠিক আছে। যাতে আমরা চাই এই ক্রিমিনালকে যাতে যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হোক। আমরা সব বিজেপি কর্মী। প্রশাসন বর্তমানে অ্যারেস্ট করেছিল, ঠিক আছে। কেস করার পরে তাকে অ্যারেস্ট করেছিল এবং তিনি বেরিয়ে এসে আবার আগের মতো সেই সন্ত্রাস তিনি চালাচ্ছে। এতদিন এই এলাকায় মারধর করছে অনেককে, ঠিক আছে। সেই 3-4 জনকে মারধর করেছে। বাড়ি বাড়ি গিয়ে ম্যাচিং টিকায় গুলি করে মেরে দেবো ডেকে, ঠিক আছে। কেস করলে মেরে দেবো, এই সব হুমকি এখনো। সেই কোন দল করে? তিনি এখন বর্তমানে টিএমসি করে। আমার নাম বিশেষ বসাক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।